প্রথম কথা জনগর্জন সবার নাম ছিল কি ব্যানারে মনে হয় নাম ছিল জনগর্জন। তো মনে হয়েছে জনগর্জন, আমার তো মনে হয় জনবর্জন হয়েছে। জনবর্জন যেটা দেখলাম এক্ষুনি একটা ফটো দেখছিলাম, তো এর চেয়ে তো মনে হয় সিপিএম এর 5 গুণ লোক হয়েছিল ব্রিগেডে। তো বিরিয়ানি দিয়ে গাড়ি ভাড়া দিয়ে তাদের রোজগন্ডা দিয়ে যদি এরকম জনবর্জন হয় তাহলে আর কিছু বলার থাকে না। এতে মিডিল মিছিলের আর প্রয়োজন হবে না। আজ একটা মিছিল করলে মিটিং করলে কলকাতার বুকে মানুষের কত অসুবিধা আজ দেখছেন। আজকে জনগর্জন সভা হলো ব্রিগেডে, তো দেখছিলাম মানুষ ইকো পার্কের পাশে বসে বিরিয়ানি খাচ্ছে, কেউ সিস লাইনে বসে বিরিয়ানি খাচ্ছে। তাই না? লাগা সাহানি তো সরি বলতে পারো, আমি তো দেখিনি কোন সায়নি। তো যাক, যদি লাগা সাহানি হয় তো মানুষ বাঁচতে বলতেছি, মানুষ অন্য জায়গায় ভোট দেবে, অন্য জায়গায় লাগাবে। তো মানুষ জানে কদিন আগে ইডি তো ডাক হয়েছিল শুনলাম, তো আশা করছি যদি প্রার্থী হয় ভালো হয়, ভোটের আগে উনিও গ্যারেজ হয়ে যাবে। আজকে ব্রিগেডের ময়দানে জনগর্জন সভা, সেই সভা থেকে মুখ্যমন্ত্রী বলছে যে যা দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে, মমতা ব্যানার্জি কেন্দ্র সরকারের জুজু দেখাচ্ছে, কি বলবো? প্রথম কথা জনগর্জন সবার নাম ছিল কি ব্যানারে মনে হয় নাম ছিল জনগর্জন। তো মনে হয়েছে জনগর্জন, আমার তো মনে হয় জনবর্জন হয়েছে। জনবর্জন যেটা দেখলাম এক্ষুনি একটা ফটো দেখছিলাম, তো এর চেয়ে তো মনে হয় সিপিএম এর 5 গুণ লোক হয়েছিল ব্রিগেডে। তো বিরিয়ানি দিয়ে গাড়ি ভাড়া দিয়ে তাদের রোজগন্ডা দিয়ে যদি এরকম জনবর্জন হয় তাহলে আর কিছু বলার থাকে না। এতে এবারে ব্রিগেডের ময়দান থেকে দিদি যেটা বললো সেটা, যে গ্যাসের দাম বাড়ছে, গ্যাসের দাম আজকে কোথায় ছিল? আমরা দেখেছি 400-500 টাকা গ্যাসের দাম ছিল, এখন 1200 টাকা। তো যেদি দিদি ঘর আরও একটা কি শুনলাম যে বলছিল যে 3 তারিখের ভিতরে যদি না কেন্দ্র সরকার আবাস যোজনায় ঘরের টাকা দেয়, তা আমি নিজের ঘর থেকে 11 লাখ ঘরের টাকা আমি দেবো গরিব সাধারণ মানুষের জন্য। তো একটা কথা চিন্তা করি যে টালির চালের তলায় 11 লাখ, 1,20,000 করেই ধরি, তাহলে 11 লাখ ঘরের টালির চালের তলায় এত টাকা আছে না? সিএম এর মাইনে কত, স্যালারি কত, আমিও তো সঠিক জানি না। তো কত বছর সিএম হয়েছে, ইন্টারভিউ দেখলে এটা কত হয়। আবার তো শুনলাম যে হাওয়াই চটির নাকি চটির দাম 1 লাখ টাকা। সেটা হিসাব করে দেখতে হবে যে 11 লাখ মানুষের ঘর কোথায় থেকে দেবে। কেন্দ্র সরকার দিচ্ছে না, দেবে না। তো যাক, যখন এটাও ভালো লাগলো যে এই এত দিন 5 বছর মনে পড়িনি জনসাধারণের কথা, যেই ভোটে এসে, যেই ভোটের সামনে এসে বলছে যে আমি 11 লাখ মানুষের ঘর দেবো। তবে জনসাধারণের এটা ব্রেন্ডে আনা উচিত যে ভোটের সময় এরকম বলেছিল ডবল চাকরি দেবো, 3টে করে একটা মানুষের চাকরি দেবো, পায়ে 3টে, মানে একটা মানুষ 3টে চাকরি করবে, হাতে একটা চাকরি, পায়ে একটা চাকরি, মুখে একটা চাকরি, একটা মানুষের 3টে চাকরি। অথচ সেটাই দেখা যায় দিনের শেষে মানুষের খাওয়া হচ্ছে না। মানুষ শিক্ষিত সমাজ, শিক্ষিত হয়েও মানুষ ঘুগনি বিক্রি করছে, চপ বিক্রি করছে, এইসব আজ দিনের সমাজ। আজ দেখছে আচ্ছা শিক্ষিত ছেলেরা টোটো চালাচ্ছে, অটো চালাচ্ছে না পেয়ে, তাও এতে এত টোটো চালাতে গিয়ে শিক্ষিত হয়ে টোটো চালাচ্ছে, তাও স্ট্যান্ডে গাড়ি রাখার জন্য টিএমসির দালালদের, টিএমসির চামচাদের পয়সা দিতে হচ্ছে। যদি না বিশ্বাস হয়, পাশে টোটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডে জিজ্ঞেস করো, টোটো লাগাতে গেলেও টাকা দিতে হয়, এভরিডে 15 টাকা করে দিতে হয়, এবং ও একটা অটো চালু করতে গেলে তাদেরও 15 থেকে 20,000 টাকা একজনকে দিতে হয়। তাহলে মানুষ ওসব 11 লাখ ঘর দিতে হবে না, মানুষের শিক্ষার যোগ্যতা দাও, যারা পর্যাপ্ত শিক্ষা আছে তাদেরকে চাকরি দাও। মানুষের ঘরের প্রয়োজন নেই, মানুষ ঘর তাদের নিম্ন ছোট তাদের সঞ্চয় দিয়ে মানুষ ঘর বাঁধাবে। তোমার ঘরে শোয়ার চেয়ে আমি তো মনে করবো যে মানুষের সাধারণ একদম নিজেদের কষ্টের টাকা দিয়ে সঞ্চয় করে সেই ঘরে শোয়া ভালো। কেন তুমি আজকের ঘর দিয়েছ, তোমার চামচারা কালকের গিয়ে বলবে এই দিদির ঘর দিয়েছি, তুই মিটিংয়ে যাবি নি? আরে ঘর দিয়ে না, মানুষের মনটা জয় করো, মানুষ তোমার জন্য মিটিংয়ে যাবে। আমরা চাই যে এমন সরকার তৈরি করো যে মিডিল মিছিলের না প্রয়োজন হোক, এমন সরকার তৈরি করতে হবে আমাদের জনগণের, মিডিল মিছিলের আর প্রয়োজন হবে না। আজ একটা মিছিল করলে মিটিং করলে কলকাতার বুকে মানুষের কত অসুবিধা আজ দেখছেন। আজকে জনগর্জন সভা হলো ব্রিগেডে, তো দেখছিলাম মানুষ ইকো পার্কের পাশে বসে বিরিয়ানি খাচ্ছে, কেউ সিস লাইনে বসে বিরিয়ানি খাচ্ছে। তাহলে মানুষের এত ঘৃণাই হয়ে গেছে, মানুষ হুমকি চুমকি দিয়ে ওই পর্যন্ত নিয়ে গেছে, ওই দিকে আর ওদের যেতেই মন করছে না। এলাকা থেকে বার হয়ে গেছে, নেতারা বাঁচতে বলছি বাড়ি পায়ে ধরছে যে অন্তত আমাদের এই বিধানসভাটা পার করে একটা অন্য বিধানসভায় চল, সেখান থেকে ঘুরে চলে আসবি। তারাও সেই হিসেবে বার হয়েছে, তারা বাস্তবে বলছি তারা ভাঙড় বিধানসভা যেই পার হয়েছে, রাজারহাট বিধানসভা পড়েছে, সেখানে গিয়ে বিরিয়ানি খিচড়ি ঝা দিয়েছে, মানুষ খেয়ে বাড়ি চলে এসছে। তো এখনও ওনাদের বোঝা উচিত যে মানুষ আর তোমাদের পিছনে নেই, আর থাকছে না। আপনারা যতই অফার দাও এ আর চলবে না এই কথা। আর লোকসভা ভোটের আর দেরি নেই। লোকসভা ভোটে এবার যাদবপুরে প্রার্থী হচ্ছে তৃণমূলের নেত্রী সায়নী ঘোষ, কি বলবো? সায়নী ঘোষ মানে কোন সায়নী? লাগাও সায়নী? হ্যাঁ, লাগাও সায়নী তো সরি বলতে পারো, আমি তো দেখিনি কোন সায়নী। তো যাক, যদি লাগাও সায়নী হয় তো মানুষ বাঁচতে বলতেছি,
মানুষ অন্য জায়গায় ভোট দেবে, অন্য জায়গায় লাগাবে। তো মানুষ জানে, কদিন আগে ইডি তো ডাক হয়েছিল শুনলাম। তো আশা করছি যদি প্রার্থী হয় ভালো হয়, ভোটের আগে উনিও গ্যারেজ হয়ে যাবে, তাহলে ভোট এখানে যেই প্রার্থী দেখ আমাদের সুবিধা হবে। মানুষ এবারে চিহ্ন দেখবে, মানুষ সততা দেখবে, সেই হিসাবে ভোট দেবে। জনগণের কাছে বারবার অনুরোধ করছি যে আপনারা গায়ক ফিল্ম আর্টিস্টে মাতবেন না, যারা জনগণের পাশে থাকবে 24টা ঘন্টা তাদের দেখে ভোট দেন। যে এরকম আসবে শুটিং করে চলে যাবে বছরে একবার, এই তো 5 বছর দেখলেন তো ছিল। তো এরকম না করে যে আপনাদের পাশে থাকবে, যে কোনো দলের হোক, যে কোনো দলের হোক, এমন একটা প্রার্থী চুজ করুন, এমন একজনকে ভোট দিন যে আপনাদের সুখ দুঃখের সাথী, যেন সবসময় তোমাদের পাশে থাকে, তোমাদের হকের কথা, তোমাদের নিপীড়িতর কথা, বঞ্চিতর কথা সে যেন দিল্লি গিয়ে পার্লামেন্টে গিয়ে তোমাদের কথা যেন বলে, এমন একটা মানুষকে বাছুন। এটাই জনসাধারণের কাছে আবেদন করুন। এমপি বোর্ডে আশা করছি আমাদের এখনও ঊর্ধ্বতম কর্তৃত্ব আছে, রাজ্য কমিটি আছে, কেন্দ্র কমিটি আছে, তারা বসবেন, বসে প্রার্থী ঠিক করবেন। যিনি আমাদের প্রার্থী আশা করছি শিক্ষিত হবেন, ওয়েল এডুকেটেড হবে আমরা, এবং মানুষ, ভাঙড়ের মানুষ, যাদবপুরের মানুষ তাকে মন থেকে আমরা মেনে নেবো। যেরকম মন থেকে আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানকে মেনে নিয়েছি, তার নীতি আদর্শকে মেনে নিয়েছি, আমাদের যিনি প্রার্থী হবেন আমাদের ভাঙড়বাসী তোরা যাদবপুর কেন্দ্রের নয়নের মণি হবে। এটা খালি সময়ের অপেক্ষা থাকবে। আপনি বলছেন ভাঙড়ের মানুষ, কিন্তু তৃণমূলের নেতা গতকালকে বলেছে যে ভাঙড়ে আইএসএফের কোনো লোক নেই। বাস্তবে বলছে আপনারাও যাওয়া আসা করছেন, আর আজকে দেখেছেন মিটিংয়ে একটা বাসে 14 জন 15 জন করে গিয়েছে। তো এটাই বলার বিষয়, টিএমসি ভাঙড়ে আছে কি না আছে। হ্যাঁ, ভাঙড়ে টিএমসি আছে, বাস্তবে বলছি আছে। টিএমসির পতাকা আছে, ফ্ল্যাগ আছে, রাস্তায় যাও দেখবে। কেন? আমাদের পয়সা কম, আমাদের পতাকা কম। টিএমসি আছে, একমাত্র ভাঙড়ের বুকে পতাকা আছে, আর কিচ্ছু নেই।